ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হুঁশিয়ার করে বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে যা তারা কখনো ভুলতে পারবে না। গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোস্তফা খামেনি নামে একটি বিবৃতি পাঠ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির ক্ষেত্রে মহাশয়তান বারবার অঙ্গীকার ভঙ্গ করে আবারও সবার কাছে প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। আর জুলুম, আধিপত্যবাদ ও বর্বরতা যুক্তরাষ্ট্রের বিশ্বাস ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ইরানের উপর তাদের আক্রমণ উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। তারা ইরানের সেতু, রেলপথ, সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কারখানা সহ বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়েছে। জবাবে বাহরাইন, কাতার, কুয়েত সহ মার্কিন সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোয় হামলা চালানোর কথা নিশ্চিত করেছে তেহরান। সেই সঙ্গে তেহরান ভারত মহাসাগরের উত্তরে অবস্থানরত একটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে। মোস্তফা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র তার আসল চেহারা উন্মোচন করেছে, আর এর মাধ্যমে তাদের প্রতারণাপূর্ণ চরিত্র, অযৌক্তিকতা, অবিশ্বস্ততা ও অভিপ্রায় প্রকাশ পেয়েছে। দেশকে রক্ষা করার জন্য নেতৃত্বের উপর আস্থা রাখার এবং সংঘাত চলমান থাকায় জনগণকে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানিয়েছে মোস্তফা খামেনি। সাম্প্রতিক দিনগুলোই এমন খবর সামনে এসেছে যে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও অস্থিরতা সৃষ্টি হবে, মূল্যস্ফীতি বাড়বে এবং হামলা বন্ধ করতে ট্রাম্পের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে অজনপ্রিয় এবং এটি মার্কিনীদের উপর অর্থনৈতিক ক্ষতি ডেকে এনেছে। গত মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্বাক্ষরের লক্ষ্য ছিল যুদ্ধের স্থায়ী অবসানের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা, কিন্তু চুক্তি স্বাক্ষরের পর থেকেই তেহরান ও ওয়াশিংটন একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে এই সমঝোতাকে সমাপ্ত বলে ঘোষণা করেছে। টেক্স রিপোর্ট, আমি এলটিভি।